ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। হে নবী, আপনার আল্লাহর কসম, আপনার রবের কসম, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি আপনি ফয়সালা দেওয়ার পর, আপনি সিদ্ধান্ত দেওয়ার পর ওই সিদ্ধান্ত মেনে নিতে এতটুকুন দ্বিধা দ্বন্দ্বে ভোগে, মানতে পারে না, সন্দেহ পোষণ করে, আপনার আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো আপনি বলে দেন, হযরত ওমর কোন মুসলমান হত্যা করেনি, হযরত ওমর যাকে হত্যা করেছে সে হলো মুনাফিক। আল্লাহ সেই বিচারে খুশি হয়ে গেছেন। কলেমা পড়ার পর, মুসলমান দাবি করার পর, আল্লাহর দেওয়া অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যারা মানতে রাজি না, ওদেরকে এই জমিনে বসবাস করার কোন অধিকার আল্লাহ দিতে চান না। অর্থাৎ মুনাফিক হওয়া চলবে না। দুটো পথ আছে, হয় কাফের হও, না হয় মুমিন হও, মাঝখানে থাকতে পারবে না, মুনাফিক হতে পারবে না। দুই পথের যে পথে খুশি সে পথে চলে যাও। হয় ইসলামকে বাদ দাও, ইসলাম পছন্দ হয় না, আল্লাহ পছন্দ হয় না, রাসূল পছন্দ হয় না, চলে যাও, বেরিয়ে যাও। আছে না এমন? আছে না লোকজন ইসলাম ভালো লাগে না, ইসলাম পছন্দ হয় না, আবার তারা বলে কয় যে জনগণের কোমল হৃদয়, তাদেরকে, তাদের কোমল ভাব অনুভূতিকে ধর্মের নামে রাজনীতি করে ব্যবহার করা হয়। জনগণের হৃদয় তো কোমল থাকবেই, কোমল হওয়া স্বাভাবিক, নরম হওয়া স্বাভাবিক, যেহেতু জনগণ হলো ইমানদার, দিনদার। আর যারাই কথা বলে তারা জেনাকার, মদখোর, বদমাশ, কলিজা কঠিন, তাই কোরআনের আওয়াজ তাদের কলিজায় পৌঁছায় না। ভাইরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলি আল্লাহ সম্পর্কে তাদের কথা হলো যে আল্লাহর আইন, এমনি মুসলমান তারা দাবি করবে, কিন্তু কোরআন মানতে রাজি না। কোরআন আল্লাহর কিতাব মানবে, কিন্তু কোরআনের আইন মানতে রাজি না, রাসূলের কথা মানতে রাজি না। আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে কার্ল মার্কসের গোলাম হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে লেনিনের গোলাম হবে, পছন্দ হয়, কিন্তু রাসূলের গোলামি পছন্দ হয় না। যদি তাই হয় অবস্থা, তাহলে আল্লাহ নোটিশ দিয়েছেন। কি দিয়েছেন বলুন, কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষেরা আর হে জিনেরা, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। আমার ইসলাম যদি ভালো না লাগে, আমার কোরআন যদি পছন্দ না হয়, আমার নবী যদি ভালো না লাগে, বেরিয়ে যা আমার আকাশের নিচের থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যা, চলে যা। ইসলাম ভালো লাগে না, রাসূল ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বেরিয়ে যা। এমন দেশে যাও, যদি সম্ভব করতে পারো এমন দেশে চলে যাও যেই দেশে আমার সূর্য নাই, যে দেশে আমার চাঁদ নাই, যে দেশে আমার বাতাস নাই, যে দেশে আমার পানি নাই, যে দেশে আমার অক্সিজেন নাই, এমন কোন দেশ যদি পাও সে দেশে চলে যাও। আছে নাকি এমন কোন দেশ? তোমার কার্ল মার্কস যদি পৃথিবী বানিয়ে থাকে কোথাও, সেখানে বেরিয়ে যাও। লেনিন যদি কোন ভূখণ্ড তৈরি করে থাকে, সেখানে চলে যাও। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে বাস করবা, আল্লাহর দেওয়া পানি খাবা, আল্লাহর বাতাস দিয়ে অক্সিজেন গ্রহণ করবে, আল্লাহর জমিনের ধান খাবে, আল্লাহর গাভীর দুধ খাবে। আর কার্ল মার্কসের গোলামি হতে পারে? যদি বলুন পারে। ভাইরা আমার, রাসূলে পাক জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আল্লাহর কসম, তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না। কে বলতেছেন? আল্লাহ রাসূল বলছেন, তোমাদের ভিতরে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের প্রবৃত্তি কর্তৃক পরিচালিত হতে থাকবে এবং আমি যে জিনিস নিয়ে এসেছি তার অনুসরণকারী না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আমি যা এনেছি আল্লাহর কাছে থেকে সেটা অনুসরণ করা লাগবে। আমি যে অর্থনীতি দিয়েছি, রাসূল যে অর্থনীতি দিয়েছেন, রাসূল যে সমাজনীতি দিয়েছেন, রাসূল যে রাষ্ট্রনীতি দিয়েছেন, রাসূল যে পথ দেখিয়েছেন, এই পথ যদি না মানে, রাসূল বলেছেন, কখনো মুমিন হতে পারবে না। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। সুতরাং মুমিন মুসলমান যারা, তাদেরকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর রাসূলের আনুগত্যের সামনে মাথা নত করে দিতে হবে। কি জন্য দিতে হবে? আল্লাহর হুকুম অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আমি যে রাসূলই পাঠিয়েছি তাকে আনুগত্য করার জন্যই পাঠিয়েছি, আর তা আল্লাহর হুকুমে। নবীর আনুগত্য করতে হবে, এটা কার হুকুম? বলুন জোরে, কার হুকুম? নবীর আনুগত্য করতে হবে আল্লাহর হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। যে রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং প্রত্যেকটি মুসলমানকে তার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে জীবনের সকল দিক ও বিভাগে একমাত্র তাকে আইন মেনে চলতে হবে। কার? আল্লাহ এবং তার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ তাকে অনুসরণ করে চলতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তোমার জীবনের মুক্তি এই পথে। এই পথ ছাড়া তোমার জীবনের আর কোনো মুক্তি হতে পারে না। আজকে মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি, লোকেরা মনে করে ইসলাম হলো একটি ধর্ম মাত্র। ইসলাম কি? শুধুমাত্র একটি ধর্ম। এই কথা ছড়ানো হচ্ছে তথাকথিত প্রগতবাদী, নাস্তিক্যবাদীর ধ্বজাধারীরা। তারা চতুর্দিকে ছড়াচ্ছে ইসলাম হলো শুধুমাত্র একটি ধর্ম, এতে আছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা, অর্থনৈতিক কোনো বক্তব্য নাই। সুতরাং ধর্মের দিক থেকে আমরা নামাজ, রোজা ঠিকই করবো আল্লাহর, কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য কার্ল মার্কসের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই, সমাজতন্ত্র করা ছাড়া কোনো পথ নাই। এই কথা তারা বলে বেড়াচ্ছে এবং আমাদের যুবকদেরকে তারা সর্বনাশ করতেছে। বলুন ঠিক কিনা? আপনারা আমাকে বলেন, এই কোরআন শরীফে আল্লাহ কি অর্থনৈতিক বক্তব্য রাখেন নাই? রাজনৈতিক বক্তব্য নাই? সমাজনীতির বক্তব্য নাই? সব এর মধ্যে ভরা আছে। কিন্তু দুঃখের বিষয়, আমার কলেজ, ইউনিভার্সিটির ছাত্রগুলি যারা ওখানে পড়াশোনা করছে, তার একটি অংশকে আজকে তাদেরকে